বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমরা ব্যাংক নিফটির একটি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যেই স্ট্র্যাটেজিটি ইন্ডিকেটর বেস স্ট্র্যাটেজি হবে। তবে চলুন স্ট্র্যাটেজিটি কিভাবে আমরা ব্যবহার করব এবং এটির রিস্ক রিওয়ার্ড রেশিও কেমন রয়েছে, আমরা এই স্ট্র্যাটেজির উপর যদি ভিত্তি করে ট্রেড করতে যাই তাহলে আমরা সারাদিনে কেমন ট্রেড পাবো সেই ব্যাপারে আমরা একটু বিস্তারিত আলোচনা করে নিই। আপনারা যেমনটা জানেন আমরা যে কোনো চার্ট অ্যানালাইসিসের জন্য অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ্লিকেশনকে ব্যবহার করে থাকি। তো এবার আমরা অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। এরপর ডিসকভার অপশনে ক্লিক করে ইনস্টাডেট নামক ফিচার্সটি ওপেন করে নেব। আর আপনারা জানেন ইনস্টাডেট নামক ফিচার্সটি অ্যাঞ্জেল ওয়ানের একটি দুর্দান্ত ফিচার্স। এই একটি ফিচার্সের মাধ্যমে আমরা চাইলে যে কোনো সময় নিফটি এবং ব্যাংক নিফটি চার্ট ইজিলি অ্যানালাইসিস করতে পারি এবং এক ক্লিকেই বাই এবং সেল করতে পারি। তো চলুন আমরা এখন বর্তমানে অ্যাঞ্জেল ওয়ানের ইনস্টাডেটের অপশনে চলে এসেছি এবং এখানে নিফটির চার্টে রয়েছি। তো আমরা যে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো সেটি হলো ব্যাংক নিফটির স্ট্র্যাটেজি। তো আমরা এবার ব্যাংক নিফটিকে সিলেক্ট করে নেব। ব্যাংক নিফটিকে সিলেক্ট করার পর তো বন্ধুরা ভিডিও শুরুতে যেমনটা আমি বলেছিলাম এই স্ট্র্যাটেজিটি হবে ইন্ডিকেটর বেস স্ট্র্যাটেজি। তো আমরা এখানে ইন্ডিকেটর অপশনে ক্লিক করব এবং একটি ইন্ডিকেটর নিয়ে নেব, যে ইন্ডিকেটরটির নাম হলো ইনভেলপস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনভেলপস নামের ইন্ডিকেটরটি চলে এসেছে। আমরা এই ইন্ডিকেটরটি নিয়ে নেব এবং এটিকে আমাদের চার্টের উপরে অ্যাপ্লাই করব। তো এখানে কিছু সেটিংস রয়েছে, সেটিংসগুলোকে আমরা এখানে চেঞ্জ করে নিজের মতো করে কাস্টমাইজ করে নেব। তো এখানে আমাদের যে লেন্থ রয়েছে লেন্থকে করে দিতে হবে 8 লেন্থ যদি আপনি করেন তাহলে ভালো ট্রেড পাবেন। তো 8 করে দেওয়ার পর আপার পার্সেন্টেজটাকে আপনি 2 করে দেবেন, লোয়ার পার্সেন্টেজটিকে 2 করে দেবেন। এরপর এখানে যা রয়েছে এগুলিকে আপনার সেম থাকতে দেবেন। এবার আমরা স্টাইল অপশনে ক্লিক করবো। স্টাইল অপশনে ক্লিক করার পর অ্যাভারেজ যে লাইনটি রয়েছে এই লাইনটিকে আমরা কালারটা ডিপ করে থিকনেস বাড়িয়ে নেব। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চার্টের উপরে ইনভেলপস ইন্ডিকেটরটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখানে ইনভেলপস ইন্ডিকেটরের সাথে সাথে আমরা এখানে মাল্টি কনফার্মেশনের জন্য আরো একটা ইন্ডিকেটরের হেল্প নেব, যে ইন্ডিকেটরটি হলো আরএসআই। এখানে আমরা সার্চ করে নেব আরএসআই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স ইন্ডিকেটর চলে এসেছে। এখানে আমরা ক্লিক করব এবং এটিকে আমাদের চার্টের উপরে অ্যাপ্লাই করে নেব। তো এখানে আপনারা সেটিংসে গিয়ে আপার লিমিট লাইনটিকে 60 করে দেবেন এবং লোয়ার লিমিট লাইনটিকে 40 করে দেবেন। এরপর ওকে বাটনে ক্লিক করে দেবেন। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চার্টের উপরে দুটি ইন্ডিকেটর অ্যাপ্লাই হয়ে গেছে, একটি হলো আরএসআই আর একটি হলো ইনভেলপস। এবার এই দুটি ইন্ডিকেটরের কম্বিনেশনে আমাদের স্ট্র্যাটেজিটি কিভাবে কাজ করে আসুন আপনাদের দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা এখানে আমরা বাইং এবং সেলিং কখন করব এটি হলো মেন পয়েন্ট, কারণ যে কোনো স্ট্র্যাটেজিতে আমাদের মেন যে বিষয়টি থাকে সেটি হলো বাইং এবং সেলিং করা। তো এখানে আমরা দুটো জিনিস খেয়াল করব। প্রথমত আমরা দেখব যে আমাদের যে ইনভেলপস লাইন্সের এই মিডল লাইনটি রয়েছে এই লাইনটিকে ক্রস করে কোনো বেয়ারিশ ক্যান্ডেল যদি নিচের দিকে ক্লোজ দেয় সেক্ষেত্রে আমরা এখানে পুট বাইং করার জন্য প্রস্তুতি নেব। আর এর সাথে সাথে আমরা মাল্টি কনফার্মেশনের জন্য দেখব আরএসআই কি বলছে। আরএসআই কে ঠিক একই সময় 60 লাইনকে ক্রস করে নিচের দিকে যেতে হবে। ভালো করে মনে রাখবেন, প্রথমত আমাদের যে ইনভেলপস লাইনটি রয়েছে সেই লাইনটিকে ক্রস করতে হবে একটি রেড ক্যান্ডেলের মাধ্যমে, অর্থাৎ বেয়ারিশ ক্যান্ডেলের মাধ্যমে। আর বেয়ারিশ ক্যান্ডেলটিকে এই ইনভেলপস লাইনের নিচের দিকেই ক্লোজ দিতে হবে, 1 নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত, এখানে আমাদের দেখতে হবে আরএসআই 60 লাইনকে ক্রস করে নিচে নামছে কিনা। যদি এই দুটো কনফার্মেশন আমরা পেয়ে যাই তাহলে আমরা এখানে সেলিং পজিশন বানাবো। তো বন্ধুরা যখন আমরা এখানে সেলিং সিগন্যাল পেয়ে গেলাম, অর্থাৎ পুট বাই করার অপশন পেলাম, তখন আমরা কি করব, বাই পুট অপশনে ক্লিক করে আমাদের পজিশন বানাবো। বাই পুট অপশনে ক্লিক করার পর এখানে ব্যাংক নিফটির যে কোনো একটি কারেন্ট স্ট্রাইক প্রাইসকে আমরা সিলেক্ট করব। এরপর প্রসিড বাটনে ক্লিক করব। প্রসিড বাটনে ক্লিক করতেই আপনার সামনে চলে আসবে, এখানে আপনি বাড়াতে পারেন লট সাইজ, এরপর আপনি লিমিট অর্ডার রাখতে পারেন অথবা মার্কেট অর্ডার। এখানে আপনি ইন্ট্রাডে করতে পারেন অথবা ক্যারি ফরওয়ার্ড। এটি সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি করবেন। তো এখানে আমি লিমিট অর্ডার থাকতে দেবো। এরপর আমি বাই অপশনে ক্লিক করব। বাই অপশনে ক্লিক করতে আপনার সামনে আসবে কনফার্ম বাই অপশন। আর কনফার্ম বাই অপশনে ক্লিক করতেই আপনার অর্ডারটি কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। তা আসুন এবার আমরা যখন বাইং এখানে করলাম অর্থাৎ পুট বাই করলাম, এখান থেকে আমরা কত পয়েন্টের মুভমেন্ট পাচ্ছি আপনাদের একবার দেখানোর চেষ্টা করি। তো দেখছেন আপনারা এখান থেকে নিয়ে মার্কেট কিন্তু এত দূর পর্যন্ত এসেছে, আর এত দূরে আমরা কিন্তু এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি মার্কেট একদম সোজাসুজি নেমে এসেছে। অতএব এখানে আমাদের ডাউটের কোনো বিষয় থাকছে না। এখানে কয়েকটি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে মিডলে, বাট এই বুলিশ ক্যান্ডেলগুলো আমার মতে আমাদের স্টপ লসকে হিট করছে না। তো এখানে আমরা চুপচাপ এখানে বসে থাকতে পারতাম এবং ওয়েট করলেই আমরা এখানে প্রায় 429 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট পেয়ে যেতাম। তাহলে আপনারা বুঝতে পারছেন আমাদের এই স্ট্র্যাটেজিটি এখানে কিভাবে কাজ করলো। চলুন আপনাদের আরও একটি উদাহরণ দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা এবার আমরা একটা বাইং পজিশনের উদাহরণ দেখব। তো বাইং এর ইন্ডিকেশন আমরা কখন পাবো, যখন দেখব নিচের দিক থেকে কোনো বুলিশ ক্যান্ডেল আমাদের এই ইনভেলপস লাইনকে ক্রস করে উপরের দিকে যাবে এবং উপরের দিকে ক্লোজ দিয়ে দেবে, তখন কিন্তু আমরা এখানে বাইং পজিশন বানানোর জন্য তৈরি হয়ে যাব। আর এর সাথে সাথে আমরা দেখব আরএসআই কে তখন হতে হবে কি 40 কে, অর্থাৎ যে নিচে 40 লাইন রয়েছে এই 40 লাইনকে নিচের দিক থেকে ক্রস করে উপরের দিকে যেতে হবে। তাহলে আমরা দুটো কনফার্মেশন এখানে পাচ্ছি। 1 নম্বর আমাদের ইনভেলপস লাইন
লাইনকে বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে ক্রস করেছে এবং উপরের দিকে ক্লোজ দিয়েছে। 2 নম্বর RSI 40 লাইনকে ক্রস করেছে এবং উপরের দিকে যাচ্ছে। তো এখানে আমরা দুটি কনফার্মেশন পেয়ে গেলাম। তো যখনই আমরা দুটো কনফার্মেশন পেয়ে গেলাম, আমরা কিন্তু এখানে আমাদের বাইং পজিশন বানিয়ে নেব। আর বাইং পজিশন বানানোর জন্য কি করতে হয়, বাই কল অপশনে ক্লিক করে যেকোনো একটি স্ট্রাইক প্রাইস সিলেক্ট করে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। এরপর লট সাইজ সিলেক্ট করার পর আপনি বাই অপশনে ক্লিক করেন, বাই অপশনে ক্লিক করে আপনি কনফার্ম বাই অপশনে ক্লিক করতে আপনার অর্ডারটি কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। তো চলুন এখানেও যদি আমরা দেখি কত পয়েন্টের মুভমেন্ট পেয়েছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই স্ট্র্যাটেজিটি কিভাবে পারফেক্টলি কাজ করছে। এখানে আমরা একবার দেখার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা 294 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট পেয়ে যাচ্ছি এত অল্প সময়ের মধ্যে। তাহলে আপনারা বুঝতে পারছেন ব্যাংক নিফটিতে এই স্ট্র্যাটেজিটি কিভাবে কাজ করে। চলুন আপনাদের আরও একটা উদাহরণ আমি দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে সেলিং সিগন্যাল পাচ্ছি। এখানে RSI আমাদের সেলিং সিগন্যাল দিচ্ছে, আমাদের ইনভেলাপস ইন্ডিকেটরটিও সেলিং সিগন্যাল দিচ্ছে। তাহলে আমরা এখানেও দুটি কনফার্মেশন একসঙ্গে পেয়ে যাচ্ছি। তো দুটি কনফার্মেশন একসঙ্গে পেলে এখানেও কত পয়েন্টের মুভমেন্ট হচ্ছে এটিকে একবার আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন এখানেও 251 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট পেয়ে যাচ্ছে আমরা। এভাবে যদি আপনারা দেখেন প্রায় জায়গাতে আপনারা এখানে দুর্দান্তভাবে এখানে ট্রেড পাচ্ছেন। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, একটি কথা মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই বানানো। অতএব এই ভিডিও দেখার পর কেউ হুটপাট করে ট্রেড নিতে যাবেন না। প্রথমত মার্কেটকে শিখুন, টেকনিক্যাল অ্যানালাইসিসকে বুঝুন, এরপর চাইলে এই স্ট্র্যাটেজিগুলিকে নিয়ে কিছুদিন ব্যাক টেস্ট করুন। রেজাল্ট ভালো পেলে তবে এগুলিকে ব্যবহার করুন।